다우실라부부그라콜 아구리 모토스테노 동마 서린돌라 하바노고 ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘনি বুখাতে কাশে ককমাথনি বান্দা ক্লাইসাখা আলামানজাকা ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সংঘনি কাজকো রঞ্জিত দে তাংফাং পৃথিবী রঞ্জন রায় খুবই কুবনি আদর কক্তমাথনি বান্দাও সংঘনি দালবিদাল সারমতি হাসতে হাপনি বসকাঙ্গ 30,000 আবনি বিসিঙ্গ তঙ্গ পেনশনারনি মানথাই 28% দিয়ে দাক্তি খ্লাইনানি এবা রিনানি হোমগার্ড পেনশনারनो তালা খকসিনি সাই বারা রাং রিজার্ভমানো খকসি সাই রাং খবি কুবনি সানমুংর 28% মহার্ঘ ভাতা, তখন 28% ছিল। মহার্ঘ ভাতা বলতে আমরা এখানে ডিআর বলছি, ডিআরনেস অ্যালাউন্স। আমাদের পেনশনারদের তো ডিএ নেই, ডিআর। তো সেই 28% এখন বেড়ে 31% হয়ে গেছে। তা আপনারা জানেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির দিনে কি অবস্থায় যারা কর্মচারী তাদের নিয়ে বিশ্বাস, আর আমরা যারা কর্মচারী থেকে অবসর গ্রহণে গেছি আমাদের অবস্থা আরও অনেক করুন। এই অবস্থা আমরা প্রচণ্ডভাবে যুদ্ধ করতে হচ্ছে জীবনযাপন করার জন্য। এই জিনিসটা ভেন্টিলেট করার জন্য আমরা 1 নম্বর দাবিটা রেখেছি। 2 নম্বর দাবি যেটা আমরা রেখেছিলাম, আপনারা জানেন হোমগার্ডদের মাত্র মাসিক বেতন হচ্ছে, ভাতা হচ্ছে মাত্র 750 টাকা। এটা পেনশন, এটা শুনলে অনেকে হয়তো আটকেই উঠবেন, সে উঠে উঠবেন। 750 টাকা একটা ভাতা হয় নাকি? এটা তাই হচ্ছে আমাদের রাজ্যে। মাত্র 750 টাকা ওরা মাত্র ডিআরনেস রিলিফ পাচ্ছে, ডিআরনেস পেনশন পাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে স্পেশালি ওনার সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আরও কয়েকবার ওনার সঙ্গে পার্সোনালি দেখা করেছিলাম। উনি কথা দিয়েছিলেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেখানে ছিলেন, কথা দিয়েছিলেন একটা কিছু করবেন। কিন্তু আমরা অত্যন্ত অনুতাপের সঙ্গে বলছি যে আমরা এখনও সেটা পাইনি। হয়তো উনি চিন্তা করছেন, আমরা শুনেছি এই ব্যাপারটা নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করছেন, একটা পজিটিভ একটা কিছু হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু এখনও অবধি আমরা সেটা পাইনি। আমরা বাই দিস টাইম আমরা তো সংগঠন তরফে আরেকটা চিঠি দিয়েছি আমরা ওনার সঙ্গে ডেপুটেশন চেয়ে। তো যতটুকু জানি খুব শর্টলি আমরা হয়তো এখান থেকে 2 তারিখ আমরা ফিরে আসছি সেই সম্মেলন থেকে। 2 তারিখের পরে হয়তো ওনার সঙ্গে আমরা আর ডেপুটেশনে মিলিত হব। আমরা আশা করি ওই ডেপুটেশনে হয়তো উনি পজিটিভ কিছু একটা দিশা দেখাবেন। তো আরেকটা ব্যাপার, আমরা মাত্র সেই আদিকালে বদ্যিবুড়ির মতো সেই 500 টাকা মেডিকেল অ্যালাউন্স, এটা আপনারা জানেন ভালো করে যে একটা ডাক্তারের ভিজিটও আজকাল 500 টাকা হয়ে যাচ্ছে। তো মান্থলি মাত্র 500 টাকা। বার্ধক্যজনিত অবস্থায় যখন আমাদের শিক্ষকের তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করার 2টো কারণ। একটা কারণ হচ্ছে আগামী 29-30 এপ্রিল ভোপালে, মধ্যপ্রদেশের ভোপালে আমাদের 2nd অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে অল ইন্ডিয়া। সেখানে আমরা 9 জন প্রতিনিধিত্ব করছি সেখানে, এবং আমরা আগামী পরশু দিন 27 তারিখ আমরা সেখানে রওনা দিচ্ছি। 29 তারিখ প্রোগ্রাম আমাদের, 29-30 আমরা 27 তারিখ এখান থেকে যাচ্ছি। তো এই ব্যাপারটা একটু ভেন্টিলেট করার ইচ্ছা। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন গত 2রা মার্চ আমরা 9 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি থ্রু অল ডিএম। প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্ট কমিটির জেলা ম্যাজিস্ট্রেটের তরফে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সনদ পেশ করেছি। আপনার নিশ্চয়ই মনে আছে 2020 সালের 31শে জানুয়ারি নজরুল কলাক্ষেত্রে আমাদের যে 2nd অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল, সেখানে উনি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় উদ্বোধক হিসাবে এবং চিফ গেস্ট হিসাবে। আমরা সেদিন ওনার হাতে এই দাবি সনদটাই ওনার হাতে তুলে দিয়েছিলাম, উইথ এ হোপ যে আমরা খুব সহসাই এই একটা সুরা হয়ে যাবে এমন একটা ভেবেছিলাম। উনি সেখানে কনফারেন্সে দাঁড়িয়ে 1037 জন ডেলিগেটের সামনে দাঁড়িয়ে উনি কথাও দিয়েছিলেন যে খুব শর্টলি আপনাদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারটা নিয়ে আমরা সুরা করব। তো আনফর্চুনেটলি আমরা সেটা কোনো তেমন পজিটিভ রেসপন্স আমরা পাইনি, বিক্ষিপ্তভাবে পেয়েছি। পজিটিভ কোনো অ্যাজ এ হোল টোটাল আমরা কোনো রেজাল্ট পাইনি, যার ফলে সেই সেম ডিমান্ডগুলি সামনে রেখে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি না দিয়ে থ্রু জেলা ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা জেলা কমিটির তরফ থেকে আমরা ম্যাজিস্ট্রেটের থ্রুতে মুখ্যমন্ত্রীর সেই দাবি সনদগুলি তুলে ধরেছি। যে দাবি সনদগুলি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে তুলেছি, আমি আপনাদের বলছি, আপনারা ঠিক মনে রাখতে পারেন।